স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। আজকাল এমন সময় চলে এসেছে আমরা সবাই মনে করি একটা বিষয়, কি করে নিজেকে সুন্দর রাখবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে সৌন্দর্যটা ওটা আমরা ধরে রাখবো। এবং সেই কারণেই আজ আপনাদের কাছে সবসময় আমরা নিয়ে আসি আমাদের শৌমি স্ক্যান প্রোডাক্ট অ্যান্ড অফকোর্স দ্য ম্যাজিক কুইন হারসেলফ। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে না আপনি বলবেন, আমি তুমি করেই বলবো, কারণ আমার মনে হয় শি ইজ আ ফ্রেন্ড, শি ইজ লিটারেলি আ ফ্রেন্ড ভাইয়া আমাদের সবার, তাই না? আচ্ছা শৌমি, একটা কথা বলো যে পুজো ঠিক আমাদের দোরগড়ায়, এবার আমরা একদম উঠে পড়ে লেগেছি না কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, না হলে কি হবে, পুজো পুজো মাটি হওয়া দরকার নেই, তাই না? আর এই সময় যাই না কেন আমার মনে হলো যে শৌমিজ ক্যান প্রোডাক্টসের হাত ধরে আমরা অনেক বছর চলে এসেছি, আমরা নিজেকে অনেক পর্যায়ে সুস্থ করে ফেলেছি, ভালো করে ফেলেছি, সুন্দর করে ফেলেছি, কিন্তু এরপরে কি? হঠাৎ করে যদি গ্লো পেতে চাও, সেন্সিটিভ স্কিন যদি না হয়, তাহলে আমাদের স্পটলেস রেডিয়েন্স কিট হানার আছে। এবং স্পটলেস রেডিয়েন্স কিটটা আমি নর্মালি পিগমেন্টেশনের জন্য নিয়ে এসেছি, এবং সেটা আমি রেজাল্টও পেয়েছি যে যাদের পিগমেন্টেশন অনেকটা হয়তো কিছুটা থেকে গেছিলো সেটা অনেকটা চলে গেছে। এরকম অনেক বন্ধু এসছেন যাদের দেখে আমি ঘাবড়ে গেছি কোলাজেন বুস্টিং। বাট হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যে আমাদের একটা প্রোডাক্ট আছে, আমি একটু দেখাবো এক্ষুনি। কুইকলিপ একটা টোনার আছে, ঠিক আছে, আর তার সঙ্গে আমি কুইকলিপ জেলটাও নিয়ে এসেছি। যেটা জেলটা তুমি এতদিন বলছিলে যে আসছে আসছে আসছে, ফাইনালি এসে গেছে। এবং এই কুইকলিপ জেল আর কুইকলিপ টোনারটা যদি আপনারা ইউজ করেন না, ডাবল চিনের প্রবলেম, স্কিন যে ঝুলে যাচ্ছে, স্যাগিং এর প্রবলেম, গলাটা ঝুলে যাচ্ছে, মানে স্কিনটা একদম টান টান স্কিন হয়ে যাবে। মানে আমি কুইকলিপ টোনারটা আজকে দেখাতে পারবো, কুইকলিপ জেলটা কিন্তু মার্কেটে চলে এসছে, মানে ইনস্ট্যান্ট একটা গ্লো আর ইনস্ট্যান্ট কিন্তু আপনার স্কিনটাকে আপলিফট করছে। ঠিক সেটাই তো আমাদের দরকার। সেটা কি করে করবো সেটা আমরা একটু দেখে নিই চট করে। ভেরি সিম্পল, কিন্তু রেজাল্টটা দেখে আমি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছি। সিরিয়াসলি এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট, যেটা লিটারালি ইনস্ট্যান্টই লিফটিংটা হয়ে যায়। জেলটা তুমি বিশ্বাস করতে পারবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কুইকলিপ জেলটা আছে না, মানে আমার তো শেষ হতেই চায় না। আর আমার এখন এমন অভ্যেস হয়ে গেছে না, বিলিভ করো, কিন্তু আপনারা করবেন না, বাট আমার যেহেতু ঘামটা খুব কম হয়, কারণ আমি একটা টাইমে লম্বা ক্যানঅ্যাক্টিভ ইউজ করে এসেছি, আচ্ছা, সেই জন্য আমি এখন বাইরে বেরোনোর সময় কুইকলিপ টোনারটা ইউজ করতে পারেন, কুইকলিপ টোনারটা ইউজ করেন, আমি জেলটা ইউজ করছি। করার পরে আমাদের সানস্ক্রিন যেটা আছে, পলিউটেন্ট প্রোটেক্টেন্ট, যেটা উইথ টিন, মানে আমি এক্ষুনি দেখাচ্ছি, উইথ টিন যেটা নতুন নিয়ে এসেছি আমি, দুটো সানস্ক্রিন নতুন নিয়ে এসেছি। কেন সেটাও পরে বলছি। ওই উইথ টিন সানস্ক্রিনটা মেখে আমি বেরিয়েছি। টিন্টেড সানস্ক্রিন, অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে যে টিন্টেড অনেক কিছু শুনেছি, টিন্টেড সানস্ক্রিন মানে হচ্ছে আমি সানস্ক্রিন ইউজও করব, কিন্তু আমার সানস্ক্রিনে আমি মেকআপও ইউজ করব না, কিন্তু আমার সানস্ক্রিনও ইউজ হলো, আর আমার স্কিনটাও একটা জায়গায় একটা নর্মাল সুন্দর ফিনিশ দিলেও হয়ে গেল। ঠিক আছে, এই দেখো এই হাতে আমি ইউজ করছি, ঠিক আছে, এই দেখো টেক্সচারটা দেখো, এটা টিন্টেড, ঠিক আছে। এবার এটা যখন আমি অ্যাপ্লাই করছি, খুব অল্প লাগে, অ্যাপ্লাই করার পরে স্কিনটা দেখো একদম চকচকে, এবং জাস্ট 2 মিনিট ছেড়ে দাও, তারপর তোমাকে দেখাবো যে স্কিনটা কত একদম ইম্প্যাক্ট, ঘাম হবে না, এবং এটা খুব সুন্দর স্কিনের সঙ্গে আটকে থাকে, মানে ফোটা ফোটা বৃষ্টিতে উঠে চলে যাবে না, এবং স্কিনে একটা ভীষণ সুন্দর গ্লো দেবে। ইনফ্যাক্ট আমি এখন যেটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, যেটা হলো যে খুব ইনস্ট্যান্টলি কিন্তু কালারটা চেঞ্জ, এই যে কালারটাও চেঞ্জ হয়েছে, আর মনে হচ্ছে যে লিটলেটে যে আমরা যেটা ফাউন্ডেশন লাগিয়ে থাকি সেটার একটা ব্যাপার চলে এসেছে। এবং হাতটা দিয়ে দেখো স্কিনটা কত ড্রাই, একদম সফট হয়ে গেছে, স্মুথ হয়ে আছে। হ্যাঁ, এটা আমার লাগবে, এটা আমার লাগবে। অ্যাবসলিউটলি ইয়েস, কিন্তু এটা তোমাকে আমি দেব না। কেন? এরকম কেন? তার কারণ হচ্ছে
তোমার জন্য একটা অন্য সানস্ক্রিন আছে, বিকজ তুমি ক্যানঅ্যাক্টিভ ইউজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে। তুমি নিজে ভুলে গেছো তোমার কত র্যাশ মনে হতো। ওটা তো পাস্ট ছিল, ওটা পাস্ট হয়ে গেছে। এখন না এটা দেখবো আমি, কোনো পিম্পল নেই, কোনো তোমার জন্য যেটা আছে, কারণ যেটা আমাদের সমস্যা হচ্ছিল, আজকে ধরো 10 বছরে ক্যানঅ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম নিয়ে কেউ কোনোদিন একটা কথা বলেনি, মধ্যেখানে হঠাৎ চল উঠেছে ম্যাম ক্যানঅ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম নিয়ে কেউ আমার র্যাশ কোনো বেরোচ্ছে, মাথা খারাপ। আমি একটা পুরো দিন হেল্পলাইনের সঙ্গে দিয়েছি কানে হেডফোন পরে যে হচ্ছেটা কি। দেন আমি ওদেরকে জিজ্ঞেস করতো আর কি ইউজ করে। করতে করতে ম্যাক্সিমাম লোককে দেখছি সানস্ক্রিন অন্য না, ও ক্যানফেয়ার 15টা ভালো লাগে না, ক্যানফেয়ার 30টা এই, ক্যানফেয়ার 30 ওই, আমার PA++ চাই, আমার এই চাই, আমার ওই চাই। সে তো অনেক গল্প পরে বলবো, মানে আমরা অনেকে না বুঝে অনেক কিছু বলি, সেটা আলাদা কথা। তো সেই জন্য আমি PA++ এবং 50 আনতে পারিনি, 40 এনেছি। তার কারণ হচ্ছে যে 50 আনতে গেলে সেন্সিটিভ স্কিনের জায়গাটাকে আমরা ধরে রাখতে পারছি না উইথ PA++। তো সেই জন্য আমি সেন্সিটিভ স্কিনের জন্য হানায় একটা সানস্ক্রিন এনেছি, যেটা তোমাদের পছন্দও হবে প্লাস তোমাদের সেন্সিটিভ স্কিনের জন্য কাজে দেবে। এটা একটু তোমার হাতে ইউজ করে দেখো। পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন, মানে আমরা যে বিভৎসভাবে পলিউশনে ভুগছি বা এটা নিয়ে আমাদের যে সমস্যা হচ্ছে সেটা হোপফুলি হবে না। লেট মি ট্রাই অন দিস। অল্প একটু দেবো, তাই তো? হ্যাঁ, অল্প, বেশি লাগে না, একদম বেশি লাগে না। কিন্তু দেখো স্কিনের টেক্সচারটাও ইয়ে করে দেবে, আর একদম সুন্দর প্রোটেকশন থাকবে, এবং এটা আপনাদের পছন্দও হবে। এবং দেখো কিছুক্ষণ পরে না কোনো লেয়ার নেই, কিচ্ছু নেই। কিছুক্ষণ কেন, এখনই তো গায়েব হয়ে গেছে। অ্যান্ড আই ক্যান অ্যাকচুয়ালি ফিল, মানে হয় না যে আমরা জাস্ট অনেক টেস্টটা পেয়েছি, জলটা আমরা খেলাম। তুমি দুটো হাত একটু পাশে আসি রাখো। লুক এট, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে লুক এট দিস। না, আই ক্যান সি ইট মাইসেলফ। আর আমি ফিল করতে পারছি ইনস্ট্যান্ট হাইড্রেশন। কি দিয়েছো এটাতে? এত সঙ্গে সঙ্গে হাইড্রেশন আমি কোনো প্রোডাক্টে পাইনি, কোনো প্রোডাক্টে পাইনি। এটা হাইড্রেশনও থাকে, আর সবকটা সানস্ক্রিনে একটা হাইড্রেশন তো ডেফিনেটলি আছে। প্লাস আপনাদের একটা রিকোয়েস্ট করব, যে অনেক মানে শরীর খারাপের মধ্যে দিয়ে গেছে, তাতেও এই প্রোডাক্টটা নিয়ে এসেছে, যে আপনারা যারা অন্য সানস্ক্রিন ইউজ করছেন, যারা ক্যানঅ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম নিয়ে ভালো আছেন, তাদের জন্য বলবো এই হানার গ্রিন কালার করে দিয়েছে, আবার গ্রিন, এবার মনে থাকবে। হ্যাঁ, গ্রিন কালারের সানস্ক্রিনটা আপনারা ইউজ করবেন, যাতে করে আমি এটা শুনতে চাই না যে ক্যানঅ্যাক্টিভ মেকেও র্যাশ ব্রণ হচ্ছে, কারণ এটা আমি 10 বছর শুনিনি, তো আমি এটা এখনো শুনবো না। অ্যাবসলিউটলি। হানার আরও অনেক রেঞ্জে আমরা অনেক কিছু প্রোডাক্টস আছে, অ্যান্ড লিটারালি ম্যাজিক্যাল প্রোডাক্টস আছে। সব ব্যাপারে আমরা জানবো বিস্তারিতভাবে, কিন্তু এখন নিতে হবে ছোট্ট একটা বিরতি। নিতে পারি? একদম নিতে পারি, পারমিশন গ্রান্টেড। ফিরছি একটু ছোট ব্রেকের পরে। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ছোট্ট একটা বিরতি, ফিরলাম আমরা সঙ্গে সঙ্গে, কারণ আমাদের আর তর্স হচ্ছে না। আমাদের অনেক কিছু জানতে হবে, আরও কি কি আছে অ্যাপার্ট ফ্রম আপলিফটিং পুরো স্কিনটা, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে ডেমনস্ট্রেশন। এখন আমরা নিজের লাইভ ডেমনস্ট্রেশন দেখলাম তোমার উপরে, আমার উপরে, অ্যাবাউট দিস সানস্ক্রিন। এর সাথে সাথে এমন কিছু বলো যেটা লিটারালি আমাদের এই পূজা স্পেশাল হয়ে যায়। পুজোর জন্য হানার বললে আমি বলবো যে হ্যাঁ, স্পটলেস রেডিয়েন্স কিট যেটা আছে সেটা তো ডেফিনেটলি হ্যাঁ, খুব সুন্দর ট্যান রিমুভ করে দেয়, অ্যান্ড খুব তাড়াতাড়ি একটা গ্লো দিয়ে দেয়, এবং তার সঙ্গে একটু যদি অ্যালপাইন রোজ টোনারটা ইউজ করা যায় তাহলে তো আরও বেটার হাইড্রেশনের জন্য। কিন্তু যাদের ব্রণর দাগ আছে তাদের জন্য বলবো আমাদের যেটা স্পটলেস অ্যাকনে কেয়ার সেরামটা আছে, সেই সেরামটা অ্যাপ্লাই করে এখন থেকে রাতে স্পটলেস অ্যাকনে কেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা শুরু করে দাও। সকালে উঠে দেখো দাগ, মানে কদিন পরেই দেখবে দাগ ফাগ সব অনেক কিছু ব্লেমিশেস, যেটা পিম্পলের ব্লেমিশ অথবা যারা পিগমেন্টেশন কিন্তু সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এটা কিন্তু একটা লিভ অন মাস্ক, মানে ক্রিমের মতো অ্যাপ্লাই করবো, রাতে শুয়ে পড়বো, সকালে উঠে দেখবো মুখটা ধুয়ে নেবো। মানে যেটা স্লিপিং মাস্ক আমরা নর্মালি অ্যাপ্লাই করে থাকি, এটা খুব হাইড্রেশন দিয়ে দেয়, একটা গ্লো দিয়ে দেয়, ঠিক সেই জিনিসটাই বলছো। একদম। আচ্ছা, এর সাথে বলো যে আমরা ফেস ওয়াশটা এখন সেটাও কি, সেটা আমাদের কি করা উচিত ওখানে? দেখো, ফেস ওয়াশ নিয়ে তো সৌমিজের কিছু বলার নেই, কারণ সবাই ফেস ওয়াশ বললেই সবার আগে বলবে গ্রিন টি। লিটারেলি তার কারণ হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশটা মানে তুমি যতই ত্রস্ত থাকো, হ্যাঁ মানে ধরো রাত্রে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে টুরে এসছো, আমার ক্ষেত্রে যেটা হয় যে ফ্যাক্টরিতে প্রচুর ধোঁয়া, মানে প্রচুর একটা
polluted একটা জিনিস পলিউটেড থাকে। একটা জায়গা আছে, সেখানে বারবার করে সানস্ক্রিন ইউজ করছি। আমি আমার অফিসে একটা ছোট্ট ওয়াশরুম আছে, সেখানে গিয়ে মুখটা ধুচ্ছি। আগে ক্যানিয়ান প্লাস দিয়ে মুখ ধুতাম, এখন যেটা হয়েছে দুটো, একটা বলবো হানা জিরো অ্যাকনে ফেস ওয়াশ, আর একটা হচ্ছে গ্রিন টি। এটা দিয়ে মুখ ধুলে না যেন মনে হলো কোথায় চলে গেল সবকিছু, ধোঁয়া লিটারেলি একটা ব্রাইটনেস। কিন্তু রিসেন্টলি মানে অবভিয়াসলি হ্যাঁ আপনাদের গ্রিন টি ফেস ওয়াশ পছন্দ, আমারও পছন্দ, বাট ওই আমার মাথার বুদ্ধি, ঠিক আছে। আচ্ছা, আমার তখন মনে হয়েছিল যে বয়সটা তো হয়েছে, নো ডাউট, তো ক্যানিয়ান প্লাস ইউজ করছেন, আমি গ্রিন টি ইউজ করছি। তো আমার তখন মনে হলো যে অ্যান্টিঅক্সিডেন্টটা কোথায়, অ্যান্টিঅক্সিডেন্টটা কোথা থেকে পাবো। তখন আমার মনে হয়েছিল সারাদিন আমি যখন মুখটা ধুচ্ছি, তো আমি না তিনটে জিনিস শুরু করলাম। সেটা হচ্ছে একটা, আমি গ্রিন কফি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া শুরু করলাম। ধোয়ার পরে আমি একটু কুইকলি টোনারটা ইউজ করে নিয়ে তার উপরে আমি সানস্ক্রিন ইউজ করলাম। কিন্তু গ্রিন কফি ফেস ওয়াশটায় আমি যেভাবে বানিয়েছি, এটার আপনারা ইম্প্যাক্টটা পাবেন হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশের, কিন্তু গ্রিন কফি ফেস ওয়াশের গ্রিন কফির অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্টটাও পাবেন। ও গ্রিন কফির একটা, গ্রিন টিরও একটা খুব ভালো এফেক্ট আছে, কারণ গ্রিন টিতে তো হাইক সবাই জানে যে গ্রিন টি, কিন্তু গ্রিন কফি ইজ মোর হেলদিয়ার দ্যান গ্রিন টি। এজিং যারা একটু ভাবছেন তারা কিন্তু গ্রিন টি থেকে গ্রিন কফিতে আসুন, আপনারা কিন্তু গ্রিন কফির সেম মানে গ্রিন টির সেম রেজাল্ট পাবেন, কিন্তু তার সাথে সাথে গ্রিন কফির এফেক্টটা মানে স্কিনে একটা এজিং এর যে সাইন সেটাও আসবে না। সো আমি তো নিজেই বলছি যে গ্রিন আর দুটোর যদি তুমি বলো তাহলে বোথ আর ইন সেম প্রাইস, মানে আমি এটা বলছি না। তাহলে কি আমরা গ্রিন কফিতে পুরোপুরি শিফট করে যাব? না 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 না, যাদের আবার সেনসিটিভ স্কিন, হ্যাঁ, যাদের কম বয়সী 16, 18, 22, 23, তারা তো ডেফিনেটলি গ্রিন টিতে থাকবে না। অ্যাবসলিউটলি। আচ্ছা, যেহেতু তুমি বয়সের ব্যাপারে বলেছো, এটা বলো যে আজকাল যেটা আমরা দেখছি 25, 26 অ্যাবাভ হলেই মনে হচ্ছে মানে 30 পেরিয়ে গেছে, 35, একটা এজ সামাটা পুরো মুখে বয়ে যাচ্ছে। এটা কি করে, হাউ ডু উই বিট দ্যাট? নো, দ্যাটস আ সিম্পল সায়েন্স। সো মানে আমি জানি না, হয়তো তাদের ক্ষেত্রে অনেক বেশি পার্সেন্টেজ যায়। 25-এর পর থেকে 1% কোলাজেন আমাদের শরীর থেকে ড্রপ করে। ও আচ্ছা, এটা তুমি আগের বারে আমাদের বুঝিয়েছিলে। কোলাজেন ইজ সামথিং যেটা আমাদের এজিংটাকে ধরে রাখে। সো সেই জন্যই কিন্তু আমাদের কোলাজেন বুস্টিং মাস্ক, খানায় কোলাজেন বুস্টিং ক্রিম, আমাদের কুইক লিফট যেটা আমি নাম দিয়েছি সেটাও কিন্তু কোলাজেন বুস্টিং। ওকে, তো আপনাকে কোলাজেনটাকে ধরে রাখতে হবে, এবং সেটা 25-এর পর থেকে একটু একটু করে স্টার্ট করুন। ধরুন আপনি প্রথমে হয়তো কোলাজেন বুস্টিং টোনার ইউজ করলেন, 27-এ গিয়ে টোনারের সঙ্গে জেলটা অ্যাড অন করলেন, 30-তে গিয়ে টোনারের সঙ্গে জেলের সঙ্গে ক্রিমটা অ্যাড অন করলেন, 32, 33-তে গিয়ে আপনি একদিন মাস্ক একদিন ক্রিম অ্যাড অন করবেন, কিন্তু 3টে পরপর চলবে। আচ্ছা, মানে সেখানেও বয়সটা বাড়লে প্রোডাক্টসের অবভিয়াসলি এটা বাড়াতেই হবে, কারণ এটা ধরে রাখতে হবে আমাদের। আচ্ছা, আরও অনেক কিছু ডিসকাশন আছে, আই নো অনেক প্রশ্ন আছে, কিন্তু নিতে হবে একটু ছোট্ট এখানে ব্রিদার। ব্রেকের পরে সঙ্গে সঙ্গে ফেরত আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ছোট্ট বিরতির পর। সৌমি, আমাদের আর একটা বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে স্কিন। তো তুমি বলে দিলে কি করে আমরা গ্লোটা নিয়ে আসবো, আমাদের রেডিয়েন্সটা নিয়ে আসবো। আচ্ছা, চুলটাও তো দেখতে হবে। উই নিড লাইক আ টোপার, ওপর থেকে নিচ অবধি একদম পিকচার পারফেক্ট। আমার অপারেশনের পরে মানে ডক্টর বলেছিলেন যে অনেকগুলো হরমোনাল চেঞ্জ হবে নানা তানা, বিকজ ইট ওয়াজ অ্যান অ্যাডিকশন। সো ডিফারেন্ট, আমি অনেকবার বলেওছি কি হয়েছিল আপনাদের থেকে, আমি তো সবসময় শেয়ার করি। তো তখন ডক্টর বলেছিল যে সৌমি কষ্ট পাবে না, তোমার কিন্তু অনেক চুল উঠে যাবে। তাই? হ্যাঁ, তো তোমার অনেক চুল উঠে যাবে, চুলটা একটা প্রবলেম আসবে অপারেশনের পরে। সো টেক কেয়ার অফ দ্যাট। ভালো করে কোনো, উনি তো জানতেন না, কারণ আমার মুম্বাইয়ে অপারেশন হয়েছে। তো এখন মুম্বাইয়ে কিন্তু আমার প্রোডাক্ট পৌঁছে গেছে, মুম্বাইয়ে হানা পৌঁছে গেছে, হানা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো আমি বাঙালিরা যারা আছেন তাদের জন্য বলে দিচ্ছি, হানার সাথে সাথে ক্যানের খোঁজ করবেন, তাহলে কেন পৌঁছে যাবে। তো এইটুকু হেল্প করে দেবেন আমাকে। সো দ্যাট ইজ ডিফারেন্ট। তো উনি আমায় বললেন যে একবার কোনো স্কিন ডক্টরকে দেখিয়ে নিও, বা কিছু একটা করো, বা কোনো প্রোডাক্ট সেরকম ইউজ করো। তা আমি কিছু বলিনি, আমি শান্ত ছিলাম। তুমি মানে
তুমি কিচ্ছু বলনি যে দিস এন্টায়ার লেগেসি এটা তুমি অলরেডি বিল্ড আপ করে নিয়েছো। আমার ভালো লাগে না, তো আমি বলি না। মানে এত হিউমিলিটি, এত হাম্বল, ও মাই গড। বাট আই ডোন্ট নো, এটা তোমার সঙ্গে আমি একদিন কথা বলবো। আমি একবার আমার মেয়ের সঙ্গে কানাডায় দেখা করতে গেছিলাম, ঠিক আছে? মেয়ে তো চাচামেচি করছে, আমার ক্যানভা শ্যাম্পু শেষ হয়ে গেছে, আমার এই শেষ হয়ে গেছে। আমি বললাম চল তোকে এখানে। দাঁড়াও, ক্যানাডা দ্যাটস এ ডেভেলপড কান্ট্রি, ওখানে তোমার মেয়ে খুঁজছে, ওখানের কোনো প্রোডাক্টস নয়, তোমার প্রোডাক্টস গুলো। আমার মেয়ে বলে নয়, তাহলে পুরো পিকারিং এর সমস্ত বাচ্চাগুলো আমার থেকে কেন একটা মানে ওর ওভার লাগেজ হয়ে যেত, আমিও যেতাম ওভার লাগেজ হয়ে যেত। you make us proud darling. You make us so proud. না, সেটা অবশ্য ক্যান্ডির খারাপ লাগে, তার কারণ হচ্ছে যে ক্যান্ডির কথা শুনে হয়তো আমি একটুখানি প্যাকেজিংটা চেঞ্জ করতে গেছিলাম। মামা তোমার প্যাকেজিং খুব খারাপ, আমার খুব নাক কাটা যায়। ভিতরে জিনিসটা তো দেখতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা মানে ওই মানে মেয়ের কথা শুনতে গিয়ে একটুখানি ডিটেলড হয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমার মনে হলো ও তো ছোট, ও তো জানে না ওর নাক কাটা যাবে। পরে আমি বলেছি তোর নাক কোথায় কাটা গেছে, এত তো নিয়ে যাস। হ্যাঁ সেটাই তো যাই হোক, সেখান থেকে আমি প্যাকেজিং চেঞ্জ করেছিলাম, কিন্তু আমরা আবার একটু অন্য ধরনের প্যাকেজিংয়ে চলে যাচ্ছি। একটু দেখতে হয়তো ভালো হবে না, কিন্তু সেখানে আমরা অনেকটা ভালো জিনিস দিতে পারবো। সেটা হচ্ছে ক্যানফেয়ার সেরামে আমরা কিন্তু 10 রুপিস অফ দিতে পারবো নতুন প্যাকেজিংয়ে। কারণ আমার আবার মনে হচ্ছে ওই প্যাকেজিংয়ের জন্য 1,000 টাকা খরচা করার কোনো মানে হয় না। সো ক্যানফেয়ার সেরামে সব নতুন প্যাকেজিংয়ে আমরা 10 রুপিস অফ দিচ্ছি, ওখানে লেখাও আছে 10 রুপিস অফ। ডেফিনেটলি হ্যাঁ, আমি সেটা বলছি না, আমি তোমাকে একটা অদ্ভুত মজার গল্প বলছি। সেটা হচ্ছে যে আমি মেয়েকে নিয়ে গেছি যে মেয়েকে একটু শান্ত করে আসি, 2 মাস পরে আসবে, তার ক্যানগো শ্যাম্পু শেষ হয়ে গেছে। তার পেছনেও রিজন হচ্ছে সব কটা চুল পড়ছিল ওখানে বাচ্চাগুলো, ওরা চেয়ে নিয়ে গিয়ে সব শেষ করে দিয়েছে, ঠিক আছে? আর তখন আমার ক্যানগো শ্যাম্পু দেখতে খুব খারাপ, মানে ওই 100 ml ওই রকম দেখতে খারাপ। তো সেটার জন্যই মাথা খারাপ করেছে। এখন কেউ ক্যানগো শ্যাম্পুকে আমায় চেঞ্জ করতে দেবে না, এনিওয়ে আলাদা কথা। বাট ক্যানফেয়ার সেরাম আমরা চেঞ্জ করে নিয়েছি। সেখানে গিয়ে আমি যখন ওকে বলে ওদিকে চলে এসেছি, একজন ফরেনার এসে আমাকে জিজ্ঞেস করছে, আর আমার বন্ধুরা কি হাসছে, ক্যান্ডিও হাসছে, জিজ্ঞেস করছে আমার চুল পড়ে যায়, আমি কোনটা ইউজ করব বলতে পারেন? ও মাই গড, মানে এইভাবে পপুলারিটি। আমার বন্ধুরা বলছে তোর গায়ে কি গন্ধ আছে? তুই বলতে পারিস? সিরিয়াসলি ওর কি করে মনে হলো যে ও কি দেখে বুঝলো যে না তোমার কাছে এসে ওর এই প্রশ্নটা করা উচিত? I don't know, maybe I was suggesting candy a proper way or something. ক্যান্ডির একটা বন্ধু ছিল, তাকে সাজেস্ট করছিলাম, বা আমার বন্ধুরাও হয়তো আমায় জিজ্ঞেস করছে, কিছু একটা হবে। মানে আমি যখন চলে গেছি অন্যদিকে, মানে she came to me and উনি আমায় জিজ্ঞেস করছেন, মানে মেবি আই থিঙ্ক ইট ইজ হাই টাইম এবার তুমি ইন্ডিয়া থেকে বেরিয়ে ওদিকেও একটু সেটেল ডাউন করো। কারণ ওখানকার লোকেরা খুব বেশি তফাৎ নেই, ওদেরও চুল পড়ে, ওদেরও অনেক ঝামেলা হয়, ওদেরও পিম্পলস একনে ভর্তি হবে। কিন্তু ওদের সঙ্গে আমাদের অনেক ডিফারেন্স আছে জানো, আমরা এটা জানি না, তাই জন্য আমরা এখানে চেঁচামেচি করি। কিন্তু আফ্রিকানরা এটা এই এর মধ্যে পড়েনি। যেমন ধরো হোয়াইট কাস্ট, সানস্ক্রিনে হোয়াইট কাস্ট, মানে কি ভালো নয় সানস্ক্রিন? এটা এখন চলছে তো, হ্যাঁ মানে একটু হোয়াইট কাস্ট হয়ে গেল, কি সাদা ধাবধাবে করে দিল, প্রচলিত তো। কিন্তু হোয়াইট কাস্টটা আমেরিকানরা চায় না বা কানাডিয়ানরা চায় না, বিকজ দে হ্যাভ মেলানিন ফ্রি স্কিন, ওদের আরো বেশি ফর্সা লাগে, সেই জন্য ওরা চায় না। ও তো ওই ন্যারেটিভটা ওরা এখানে নিয়ে এসেছে। সেই ন্যারেটিভটা ওখান থেকে আস্তে আস্তে এখানে এসছে। ধরো এমন কোন সানস্ক্রিন আছে যেটার মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট কাস্ট আমার স্কিনকে গ্লো দিচ্ছে, আমার তো মেলানিন ওয়ালা স্কিন। হ্যাঁ সেটাই আমরা বলছি, যদি আমার কোনো সানস্ক্রিনে হোয়াইট কাস্ট নেই, কিন্তু আমাদের তো সেটা কাজে দেবে। ইটস লাইক সামথিং ডিফারেন্ট। মানে এনিওয়ে সেটা আলাদা কথা, বাট আমি একটা সানস্ক্রিন ডেফিনেটলি নিয়ে আসবো উইথ হোয়াইট কাস্ট বলে, যে উইথ হোয়াইট কাস্ট তোমরা ইউজ করে দেখো, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ এটা আমাদের জন্য, দিস ইজ অনলি ফর আওয়ার কান্ট্রি। কারণ ওরা একটু এতটাই ওরা ফর্সা, ওরা একটু ট্যান হতে চায়, হালকা ট্যান। হ্যাঁ ওরা সানবেদিং এ তো বসেই থাকে, আর আমরা কি করি, অনেক রোদ আছে, দ্যাট ইজ ফর ভিটামিন ডি, কিন্তু ওরা একটু ট্যান হতে চায়। আচ্ছা সো একটু ট্যান হতে চায়। ওখানে হোয়াইট কাস্টে আরো ফ্যাটে সাদা লাগে, আরো বেশি ফর্সা লাগে, সেটা ওরা পছন্দ করে না। এনিওয়েজ আমরা চুলের দিকে ফেরত আসি, আবার চলে যাচ্ছি। আমি লেটস নট গো গেট ইন দ্যাট স্টোরি, আমরা চলে আসি। আমি এটাই বলছি যে আজকে মানে ওই বাইরের ওই ইম্প্যাক্টগুলো আমাদের দেশে যেগুলো পড়ছে, সেটা কি আমার জন্য দরকার? এটা ইটস লাইক দ্যাট। ওরা তো সারাদিন ব্রেড খেয়ে থাকে, আমরা কি সারাদিন ব্রেড খেয়ে থাকতে পারবো? সারাদিন ব্রেড খেয়ে থাকুন, তখন হোয়াইট কাস্ট ওয়ালা সানস্ক্রিন কেউ বলবেন। কিন্তু আমার কোনো প্রোডাক্টে এখনো হোয়াইট কাস্ট ওয়ালা সানস্ক্রিন নেই। যেমন একবার শুরু হয়েছিল সালফেট ফ্রি সানস্ক্রিন, হ্যাঁ প্যারাবেন ফ্রি এন্ড সালফেট ফ্রি শ্যাম্পুস গুলো। হ্যাঁ
প্যারাবেন ফ্রি ইজ ডিফারেন্ট, বাট সালফেট ফ্রি শ্যাম্পু সেটা ঠিক আছে, বাট আমি একটা হোয়াইট কাস্টওয়ালা সানস্ক্রিন আমি নিয়ে আসবো। শি ইজ টেকেন ইনটু হার স্ট্রাইড নাও, এটা আমি Yes, করেই ছাড়বো। হ্যাঁ, নিয়ে আসবো। গ্রেট। তো আচ্ছা। আমরা শ্যাম্পুর কথা, চুলের দিকে আমরা ছিলাম যে হেয়ার ফলটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখন যে মনসুনের বর্ষাকালে আমাদের মানে বেরোলেই পুরো স্ক্যাল্পটা ঘেমে যায়, তো তখন কি আমরা এভরিডে শ্যাম্পু করতে পারবো? সেটা কি অ্যালাউ? হ্যাঁ, আমরা এভরিডে শ্যাম্পু করতে পারবো। আমরা প্রথমে জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব এবং তারপরে আমি ক্যানগো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব যাতে চুলটা না পড়ে। বাট একটা রিকোয়েস্ট করছি, যদি আপনার পকেট মানে সাপোর্ট করে, গো ফর ক্যানগ্রো প্লাস। ক্যানগ্রো প্লাস আপনারা ইউজ করুন সকালে বিকেলে, এটাতে কোনো এফেক্ট থাকে না, অয়েল থাকে না। আফটার 1.5-2 মান্থস আপনারা নিজেরা বুঝতে পারবেন যে চুলের কি রেজাল্ট হয়। আমার অপারেশনের পরে আমাকে ক্যানগ্রো প্লাস হেল্প করেছে, অসাধারণ। আমি এখানে আরেকটা কথা ক্লিয়ারলি বলে দিই, আমি তো স্বামীর সামনে বসে আছি, আমি অনেক দিন ধরে, অনেক মাস ধরে ওনাকে দেখছি, সার্জারি আগেও দেখেছি, সার্জারির পরেও দেখেছি। আমি ওনার হেয়ার ফল মানে পান থেকে চুন খসেনি ওই ব্যাপারটা, আই ডোন্ট সি এনি হেয়ার ফল, আই ডোন্ট সি এনি চেঞ্জ। ইনফ্যাক্ট আমার মনে হয় আরো সুন্দর হয়ে গেছে। Why is that so? ক্যানগ্রো প্লাস, ক্যানগ্রো প্লাস, ক্যানগ্রো প্লাস মানে আমার মানে এখান থেকে ছোট ছোট নতুন নতুন চুল হয়েছে, সো ক্যানগ্রো প্লাস আমি কোনোদিন বলিনি বিকজ ইটস এক্সপেন্সিভ বলে, বাট স্টিল বলছি অনেকগুলো প্রোডাক্ট না ইউজ করে ক্যানগ্রো প্লাসটা সকালে একবার স্প্রে করে নিন, বিকেলে একবার স্প্রে করে নিন, একটা বোতল 2 মাস চলে। শুধু একটু স্প্রে করে হালকা রাব করে ছেড়ে দিন। আর শ্যাম্পু আপনাদের যেটা মনে হবে যেদিন করতে লাগবে সেদিন একবার জবা আমলা শ্যাম্পু প্রথমে শ্যাম্পু করে নিলেন, তারপরে ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করে নিন। ইউ ক্যান সি দ্য চেঞ্জ, মানে নতুন হেয়ারের ডিফারেন্স সব কিছু আপনারা নিজেরা একটা ফিল করতে পারবেন। ফ্যান্টাস্টিক। তাহলে আজকে আমরা স্কিনের চর্চা থেকে শুরু করে চুলের চর্চা থেকে শুরু করে প্রত্যেকটা কভার করার চেষ্টা করছি, যদিও আমি জানি আপনাদের প্রবলেমস এখনও সলভ আউট হয়নি, সেটার বিষয়ে আমরা পরবর্তী এপিসোডে দেখা করব, পরবর্তী এপিসোডে আমরা নিয়ে আসবো। যেতে যেতে সৌমি, আমাদের যেতে যেতে লাস্ট একটা ছোট্ট টিপ যদি তুমি বলতে পারো, স্পেশালি স্কিনের ব্যাপারে বললাম, হেয়ারের ব্যাপারে বললাম, ডায়েটের ব্যাপারে লাস্ট ছোট্ট টিপ যদি দিতে চাও। এমন একটা কথা, এটা যদি একটা কথা শেষ করি তাহলে কিন্তু খুব রাগ রেগে যাবেন আপনারা। তবে হ্যাঁ, ক্যানটক্স চাটাকে আপনারা একটু বরফ দিয়ে, একটু পুদিনা পাতা দিয়ে, একটু আদা দিয়ে ফুটিয়ে একটু ঠান্ডা করে তার মধ্যে বরফ দিয়ে দিনে 2 বার করে খান। আর বাকি ডায়েটটা আমাদের হেল্পলাইন থেকে জেনে নিন, অথবা কোনোদিন ওর সঙ্গেই বসে একদিন আলোচনা করে নেবো ডায়েটের। একেবারে, তো ডায়েট নিয়ে আমরা আরও আলোচনা করব, বিস্তারিতভাবে করব, কিন্তু আজকের এপিসোডে আমাদের টাইমটা এতটুকুই ছিল। পরের এপিসোডে আবার দেখা হবে, আর অনেক প্রশ্ন যেটা আপনাদের আছে সেটা নিয়ে দেখা হবে। টিল দেন ইউ টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ারসেলফ। দিশমিস স্বপ্ন হলো সত্যি।